সমবেদনা জানাই এবং উনাদের যে কোনো সমস্যা যে কোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় উনাদের পাশে থাকবে এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। পরবর্তী যে কোনো বিষয়ে আমরা একটু অঙ্গীকার করি যে উনাদের পাশে আমরা সবসময় ছিলাম, সাতকানিয়াবাসীর সাথেও আমরা সবসময় থাকব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং যেহেতু আমি নতুন জয়েন করেছি, আমি আশা করি আমরা সবাই মিলে সাতকানিয়াকে এগিয়ে নিয়ে যাব এবং আপনাদের সুখে দুঃখে যেমন আমরা থাকবো, আমাদের সুখে দুঃখে আপনারা থাকবেন, এই প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের শহীদ স্যারের বড় ছেলে আপনাদের সামনে কথা বলবে। আসসালামু আলাইকুম। আমার আব্বু যদি কাউকে কষ্ট দিয়ে থাকে আপনারা মাফ করে দিবেন। আমার আম্মুর জন্য দোয়া করবেন, যাতে আমার আব্বু জান্নাতবাসী হতে পারে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সর্বশেষ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এখানে আজকের জনতায় উপস্থিত সম্মানিত অতিথিরা, এখানে মাননীয় সংসদ মহোদয় এবং আমাদের নবাগত ইউনো মহোদয়, এরপর আমার বলার কিছু নেই। আমি আজকের স্মৃতিচারণে, যিনি আমাদের বিদ্যালয়ে 2003 সালের 3 নভেম্বর যোগদান করে অদ্যাবধি এখানে ছিলেন, আমি ওনার দুই একটা কথা বলবো আজকের স্মরণে। যিনি এই উপজেলার পরপর ক্রীড়াঙ্গনের সব অর্জনগুলো আমার বিদ্যালয়ে এনে দিয়েছিল, যিনি 2022 সাল, 23 সাল, 24 সালে শ্রেষ্ঠ শিক্ষক এবং এই উপজেলার জাতীয় পর্যায়ের মানদণ্ডে আমাদের অর্জন করে এনেছিল, 24 সালেও সে শ্রেষ্ঠ ক্রীড়া শিক্ষক হিসাবে এই উপজেলার সবগুলো সে নিয়ন্ত্রণ করত। আমি তার রুহের মাগফিরাত কামনা করে আমার সহকর্মীবৃন্দকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে 5 মিনিটের জন্য আমাদের সামনের রোডটা যেন বন্ধ থাকে। আমার সকল শিক্ষার্থীরা দোতলার পূর্ব বিল্ডিং এর দক্ষিণমুখী একাডেমিক ভবনে, মুক্ত মঞ্চে এবং একাডেমিক ভবনের মাঠ গতকাল প্রস্তুতি নিয়েছি, ওখানে সব জায়গায় দাঁড়িয়ে যেন আমরা শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারি এবং জানাজায় শরীক হয়ে ওনার মাগফিরাত কামনা করিতে পারি। হৃদয়ের সবটুকু শ্রদ্ধা নিবেদন করে আমি আগত সবাইকে আবারও সালাম জানিয়ে জানাজা পড়ার জন্য অনুরোধ